আমাদের রোজকার সিঙ্গারা এবং সন্দেশকে একটু অন্যরকম রূপ দিয়েছি। গোটা জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা সামান্য নুন দিয়ে ভেজে কুড়িয়ে রেখেছি। আজকের রান্না দুটো করব শ্রীরামপুরের মনোরমা ফুড প্রোডাক্টসের শুদ্ধ ঘি দিয়ে। 1 চামচ ঘি গরম করে তাতে গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি, তৈরি করে রাখা মশলার 2 চামচ, 1 মিনিট নাড়াচাড়া করে 4টে আলু সেদ্ধ গ্রেট করে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন এবং কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে আলুর সাথে মিশিয়ে দিলেই পুর রেডি হয়ে যাবে। ময়দার সাথে কিছুটা নুন এবং 2 থেকে 3 টেবিল স্পুন ঘি ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবে ময়দাটা এরকম মুঠো মুঠো হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। 5 মিনিটের জন্য ভালো করে থেসে নিয়ে 20 মিনিট কভার করে রেখে দেবে। এখন মাঝারি সাইজের একটা লেচি নিয়ে একদম পাতলা রুটির মতো বেলে ছুরি দিয়ে 4 টুকরো এইভাবে করে নিতে হবে। এখন এক একটা টুকরোকে আরো পাতলা করে বেলে মাঝখানে একটু আলুর পুর দিয়ে দিতে হবে। চারিদিকে সামান্য একটু জল লাগিয়ে দিয়ে এইভাবে প্লিট করে করে পুটলির মতো শেপ দিয়ে নিতে হবে। ওই যে প্রথমেই বললাম, আমাদের গতানুগতিক সিঙ্গারাকেই একটু নতুন রূপে সাজিয়েছি। শুধু খেয়াল রেখো রুটিটা যেন একদম পাতলা করে বেলা হয়। এখানে আমি 3 টেবিল স্পুন শুদ্ধ ঘি একটু হালকা গরম করে নেব। এবার এই সিঙ্গারাগুলোকে কম আছে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মুচমুচে পটলি সিঙ্গারা। 1 লিটার দুধকে এখানে আমি ফুটিয়ে নিয়েছি। এবার ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। ছানার জল ফেলে দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে একদম মসৃণ করে নিতে হবে। এরপরে গুঁড়ো দুধ, কুচিয়ে রাখা কাজু কিশমিশ, পরিমাণ মতো চিনি এবং কিছুটা গোলাপ জল দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। ছানার মিশ্রণটা যেন একদম নরম আর মসৃণ হয়ে যায়। এবার পাতুরির জন্য কলা পাতাগুলোকে গ্যাসে হালকা সেঁকে নেব এবং অল্প একটু ঘি লাগিয়ে নেব। তারপরে ছানার মিশ্রণ খানিকটা ভরে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। ননস্টিক একটা প্যানে 1 টিস্পুন শুদ্ধ ঘি গরম করে পাতুরিগুলোকে 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে সন্দেশের পাতুরি। ওপর থেকে একটু আমসত্ত্ব কুচি দিয়ে দিয়েছি। ভক্তিময় ভোগে, রোজকার রান্নায়, ঘ্রাণে মাখা বিশুদ্ধ ভালোবাসায় স্বাদের উৎসব হোক প্রতিদিন। আগামী দিনগুলো শুভ হোক শুদ্ধ ঘিয়ের সাথে। সবসময় ব্যবহার করুন 100% খাঁটি এবং ল্যাব পরীক্ষিত ঘি।